অসংখ্য ভক্ত শ্রোতাদের হৃদয়ে রাজত্ব করতেন তারা। গান দিয়ে জয় করেছিলেন গোটা জাতি। কিন্তু একসময় শুধু রাজনৈতিক বিশ্বাসের অপরাধে তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়। বাংলাদেশের জনপ্রিয় কিছু শিল্পী হয়ে পড়েন নিষিদ্ধ। মঞ্চ, টেলিভিশন, বেতার সবখানেই কেটে দেওয়া হয় তাদের নাম, কারণ তারা ছিলেন বিএনপিপন্থী। হাসিনা সরকারের সময়ে সেই কালো হাত শুধু রাজনীতিকেই নয়, সঙ্গীতকেও গ্রাস করেছিল। তবে শত প্রতিকূলতার মধ্যেও এরা কেউই তাদের রাজনৈতিক বিশ্বাসকে অস্বীকার করেননি। আজ জানাবো কে কে ছিলেন সেই শিল্পীরা, যাদের গান থামিয়ে দিয়েছিল স্বৈরাচারের শ্বাসরোধী দেয়াল। প্রথমেই আসি বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের কথায়। ২০০১ সালে ও প্রিয়া তুমি কোথায় অ্যালবাম দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান আসিফ। প্রথম অ্যালবামে বিক্রি হয়েছিল প্রায় ৫৫ লাখ কপি, যা এখনও দেশের সঙ্গীত ইতিহাসে বিরল রেকর্ড। কিন্তু বিএনপির প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে আসিফকে একসময় কালো তালিকাভুক্ত করা হয়। বাংলাদেশ টেলিভিশন, বেতার, শিল্পকলা একাডেমি সব জায়গাতে তার প্রবেশ বন্ধ হয়ে যায়। এমনকি স্টেজ শো করতেও দেওয়া হয়নি তাকে। তবুও তার জনপ্রিয়তা ভেঙে পড়েনি কখনো। এরপর আসে কনক চাপার নাম। ১৯৯৭ সালে তুমি আমার এমনই একজন গান দিয়ে ঝড় তোলেন তিনি। বাংলা চলচ্চিত্রে ৩,০০০-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। কিন্তু আওয়ামী সরকারের সময়ে টানা ৭ বছর তাকে জাতীয় অনুষ্ঠান থেকে সরিয়ে রাখা হয়। এক সময়ের অপ্রতিদ্বন্দ্বী প্লেব্যাক ভয়েস হয়ে পড়েন নিষিদ্ধ। তবুও দমে যাননি কনক চাপা। আজও তিনি গান করে যাচ্ছেন শ্রোতাদের জন্য। বাংলা সঙ্গীতের আরেক উজ্জ্বল নক্ষত্র মনির খান। ১৯৯৬ সালে তোমার কোনো দোষ নেই অ্যালবাম দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। ৪২টি একক অ্যালবাম, ৩ শতাধিক মিশ্র অ্যালবাম আর ৩বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সবই তার অর্জন। কিন্তু বিএনপিপন্থী হওয়ার কারণে বারবার হেনস্থার শিকার হয়েছেন এই শিল্পী। তবু আজও মাঠে ঘাটে তার গান ভেসে আসে মানুষের মুখে মুখে। বাংলা গানের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবি নাজনীনও ছিলেন একই শিকার। ঘুম ভাঙায়া গেল রে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, কিংবা ও বন্ধুরে তুই কত দূরে। তার কণ্ঠে অমর হয়ে আছে এই গানগুলো। কিন্তু ২০১৪ সালের পর থেকে তাকে আর স্টেজ শোতে দেখা যায়নি। একসময় গান প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি। তবে রাজনৈতিক পরিবর্তনের পর ফের মাইকে ধরা দিয়েছে তার সুরেলা কণ্ঠ। এরপর নাম আসছে ন্যান্সির। বাংলাদেশের অন্যতম এই শিল্পী ছিলেন বিএনপিপন্থী সাংস্কৃতিক পরিবার থেকে উঠে আসা। ২০১৩ সালে আওয়ামী বিরোধী পোস্ট দেওয়ার পর তার ক্যারিয়ার প্রায় ভেঙে পড়ে। অনলাইনে বুলিং, কাজ হারানো, সামাজিক ও আর্থিক চাপ সবকিছুর মাঝেও ভক্তদের ভালোবাসা তাকে টিকিয়ে রেখেছে। আরও আছেন রিজিয়া পারভিন। বাংলা গানের এই কিংবদন্তি শিল্পী প্রায় ২৪টি একক অ্যালবাম এবং ১৩০০-র বেশি প্লেব্যাক গানে কণ্ঠ দিয়েছেন। কিন্তু রাজনৈতিক কারণে তার ক্যারিয়ারও থেমে গিয়েছিল একসময়। সবশেষে আছেন এসআই টুটুল। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই শিল্পী দীর্ঘদিন এলআরবির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তৈরি করেন নিজস্ব ব্যান্ড ধ্রুবতারা। স্টেজ শো, চলচ্চিত্র, অডিও সব জায়গায় আলো ছড়ালেও রাজনৈতিক সমর্থনের কারণে তাকেও ভুগতে হয়েছে বৈষম্যের শিকার হয়ে। এই পরিণতি শুধু শিল্পীদের ব্যক্তিগত সংগ্রাম নয়, এটা বাংলাদেশের সঙ্গীত ইতিহাসের এক কালো অধ্যায়, যেখানে গান থেমে গিয়েছিল রাজনীতির কারণে। তবু আজও তাদের কণ্ঠে বাজে প্রতিবাদের সুর, যা ভক্তদের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।